সমরকান্দের মুরব্বীর মওত হয়ে গেল রে বাবা। পর্দার আলের মা মাইকের সাথে কান লাগায় দাও গো মা, আল্লাহর বান্দার মওত হয়ে গেছে, এলাকার মানুষ জানাজা দিবে, কেউ জানাজা দিতে পারেন, এলাকার মানুষগুলো মূর্খ, জানাজা দেওয়ার মতো কেউ নাই, কে দিবে জানাজা? রাস্তার মোড়ে গিয়া ওই বাজারে দাঁড়ায় রইছে, যদি কোনো আলেম সাহেব, যদি কোনো মৌলবী সাহেব পায়, তারে ধইরাই না জানাজা দিবে। সকাল থেকে দাঁড়ায় রইছে, বেলাটা 12টা বাজে, দেখে এক মৌলবী সাহেব সাইকেল লইয়া টুন 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 কইরা যায়। মাথায় যখন টুপি দেখলো, গায়ে যখন পাঞ্জাবি দেখলো, এলাকার মানুষ গিয়ে কয়, মৌলবী সাহেব রে, আমাদের সমরকান্দের এক মুরব্বী মরছে, যদি পারো আসো একটু তারে জানাজা দাও, তারে দাফন কাফন করো। কেমনে জানাজা দেয় এটা আমাদের জানা নাই, আসো একটু দাফন কাফন কইরা যাও। মৌলবী কয়, পারতাম না। কে? আমার ইন্টারভিউ আছে, আমি অফিসে যাই চাকরি নিতে, এই যে দেখেন পকেটের মধ্যে আমার কাগজপত্র, আমি যদি সময় মতো না যাই আমার চাকরি হইব না, চাকরি না হইলে আমার বউ পোলাবান খাইব কি? কথা ঠিক কি না? এলাকার মানুষ কয়, বাবা যদি জানাজা দাও, আমরা এলাকার মানুষ তোমার জন্য দোয়া করব, তোমার চাকরি তাড়াতাড়ি হয়ে যাইব। কিন্তু এই মানুষটারে তো দাফন কাফন করা দরকার, কি বলেন ঠিক কি না? যেই কথা সেই কাজ। মৌলবী সাহেব এক পর্যায়ে রাজি হয়ে গেছে, আহারে কেউ যদি না পারে, আমিও যদি না করি, আল্লাহর কাছে কি জবাব দিব? সঙ্গে সঙ্গে যায়, আল্লাহর বান্দা গিয়া জানাজা পড়াইয়া দিল। আল্লাহর বান্দা জানাজা পড়ানোর পর এলাকার মানুষ কয়, কবরে কেমনে নামায় আমরা জানি না, কার নামে নামাজ এটাও আমরা জানি না। মানুষকে কবরে নামায় কার নামে? কয় না কার মিল্লাতে, জোরে কয় না। এই দোয়া কি পড়েন নাই? বিসমিল্লাহি ওয়া আলা, কয় না, জানেন না? এলাকার মানুষ কয়, আমরা জানি না, আপনি নামায় দেন, কোন দিকে মাথা দিবেন, কোন দিকে ঘাড় দিবেন, কোন দিকে কল্লা দিবেন গো আমরা জানি না, আপনি নামায় দেন সুন্দর করে, আপনি তাকে মাটিতে শোয়া দেন। কেমনে মাটি দিব আপনি বলে দেন, আমরা সেভাবে মাটি দিব। আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে শোয়া দিল, মাটি দিয়া দিল। এক পর্যায়ে সব কাজ শেষ, আল্লাহর বান্দা সাইকেল লয়ে তার অফিসে চইলা গেল ইন্টারভিউ দেওয়ার জন্য। বাবারে যখন ইন্টারভিউ দিবে, পকেটে হাত দিছে, দিয়া দেখে ইন্টারভিউ যে কাগজ, এই কাগজ তার পকেটে নাই। না খুঁজতেছে, কই হারাইলো, কই হারাইলো, মনে করতেছে, মনে করতে 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 কয়, কোথাও তো পড়ে নাই। ওই যে মুরব্বীরে কবর দিছি সেখানে নিচু হইছে, হয়তো সেখানেই পইরা গেছে। কিন্তু আমার কাগজপত্র তো দরকার, সার্টিফিকেট তো দরকার, সার্টিফিকেট না নিলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহর বান্দা আবার দূরে গেছে, এক এলাকার মানুষ, কইছিলাম জানাজা দিতে পারবো না, মাটি দিতে পারবো না, জোর কইরা দিছো, কিন্তু এখন তোমাদের এই কবরের মধ্যে আমার কাগজপত্র পইরা গেছে, যদি পারো তোমরা কবরটা খোলো। জরুরত শর্ত সাপেক্ষে কবর খোলা জায়েজ, সুবহানাল্লাহ বলেন। কবর খোলা জায়েজ আছে, তোমরা খোলো, আমি আমার কাগজগুলা নেই। আল্লাহর বান্দা যখন এই কথা বললো, সহজ করতেছি রে বাবা, সময় কম। আল্লাহর বান্দা এই কথা বলার পর এলাকার মানুষগুলা যখন কবরের মাটি সরাইল, কবর থেকে কে যেন গোলাপের যে কাঁচা পাপড়ি, এই গোলাপের কাঁচা পাপড়ির গ্রানে কে যেন মনে আতর দিয়ে, সেন্ট দিয়ে, মিসকম্বর দিয়ে কবরটাকে ভরে রাখছে। হুজুর কয়, আমার নাকের মধ্যে কাঁচা গোলাপের গ্রান আসতেছে। হুজুর কয়, কি ব্যাপার, তোমরা কি কবরে আতর ছিটাইছো? তোমরা কি কবরে আতর দিছো? গোলাপ ফুলের সেন্ট মারছো? এলাকার মানুষ কয়, না। মুফতি সিবগাতুল্লাহ নূর বলেন, ওই এলাকার মানুষের জবান থেকে নিজে শুনে আসছি এই কথা, এই ওয়াকিয়া, এই ঘটনা। এলাকার মানুষ যখন এই কথা বলল, আল্লাহর বান্দা এবার চাটাই সরাইলো, বাস যখন সরাইলো, সরানোর পর কে যেন দেখতেছে
কবরটাকে জান্নাতের ফুল দিয়া, কাঁচা গোলাপের পাপড়ি দিয়া যেমনি করে নবদুলার জন্য বাসর ঘর সাজায়, কে যেন এমনি করে কবরের মধ্যে ফুল দিয়া বিছানা বিছায়া দিছে। আল্লাহর বান্দা কয় তোমরা কি কবরে ফুল দিছো? কয় না। আল্লাহর বান্দা বুঝতে দেরি করলো না। আল্লাহ নবী হাদিসে কইছে কিছু মানুষের কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার আদরের বান্দারা, ও আমার আদরের বান্দারা, আমার মহাব্বতের বান্দারা, শোনো, তোমরা দুনিয়ায় যাওয়ার পর তোমাদের মধ্যে কিছু মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? তোমাদের মধ্যে কিছু মানুষ ভালো কাজের মধ্যে লিপ্ত হবে, আবার কিছু মানুষ খারাপ কাজ বদ কাজের মধ্যে লিপ্ত হবে। আর মোবাইলে কল আসছে, একটু সরে। হ্যাঁ ভাই, খেয়াল করে। তোমাদের মধ্যে কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত হবে, কিছু মানুষ ভালো কাজে লিপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এখন তুমি খারাপ করো আর ভালো করো, যা করো না কেন, নেক কাজ করো আর গুনাহের কাজ করো, তোমার এই গুনাহের কাজগুলো, তোমার এই নেক কাজগুলো লিপিবদ্ধ করার জন্য, লিস্টি করার জন্য, ডায়েরি করার জন্য আমি আল্লাহ সম্মানিত দুইজন লেখক তোমাদের সঙ্গে দিয়ে দিয়েছি। কার কথা বলেন? আল্লাহ বলেন কিরামান কাতিবিন। তোমার দুই কাজে দুইজন সম্মানিত লেখক, যারা তুমি দুনিয়াতে কি করো, যেমন এখন আপনারা নেক কাজ করতেছেন, এটা লিখতেছে কিনা? কথা কয় না, লিখতেছে কিনা? আবার কিছু বখাটে আছে রাস্তায় এখন নওজোয়ান যুবতী বোনদেরকে দেখে ইফটিজিং করে, আচ্ছা তারটা লিখে কিনা? কথা কয় না, লিখে যে বিশ্বাস হয়? আল্লাহ কোরআনে কইছে, এরপরে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ। এখন আসেন বাবা, যেটা আপনাদেরকে বোঝাতে চাই, যেটা আমাদের ফায়দার জন্য আমরা আজকে এই মাহফিলে আলোচনা করব। আপনি যে আল্লাহর এই প্রশংসাগুলো, এই বাক্যগুলো পাঠ করেছেন রে বাবা, আপনি যে এই যে তারই প্রশংসা করছেন, আপনার এগুলো আমার আল্লাহর ফেরেশতারা লিখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে লিখে বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দারা ওই যে রহিলা হাফিজিয়া মাদ্রাসার ময়দানে বসে আল্লাহ গো তোমার প্রশংসা করেছে, তোমার তারিফ করেছে গো আল্লাহ। আল্লাহ, এখন আমরা কি তোমার বান্দার এই প্রশংসা বাক্যগুলার বিনিময় আমরা কি নেকি লিখব? আরো জোরে কন। ফেরেশতা যখন এই কথা বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা আমার প্রশংসা করছে, তারিফ করছে, ঠিক আছে। কেমন প্রশংসা করছে? কোন বাক্যগুলো দেয়া করছে? আল্লাহ গো যে বাক্যগুলা দেয়া করছে, আল্লাহ হাদিসে এই বাক্যগুলাকে শ্রেষ্ঠ বাক্য বলে। আল্লাহ তুমি যেমন বড় গো আল্লাহ,
তোমার প্রশংসাও তেমন বড়। বড় কে? আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার বড় কে? আরো জোরে বলেন না। আল্লাহ যেমন বড়, রহিলার মানুষ তার প্রশংসাও তেমন বড়। কি বলেন ঠিক কি না? ফেরেশতারা যখন আল্লাহ তুমি যেমন বড়, তোমার প্রশংসাও তেমন বড়। আল্লাহ এখন বলো, তোমার বান্দা যেই মহৎ কাজ করলো, এই না কাজ করলো আল্লাহ, আমরা কি তোমার বান্দার আমল নামায় লিখবো? যখন ফেরেশতারা এই কথা বলে, আল্লাহ কয়, ও ফেরেশতারে, আমি আল্লাহ যেমন বড়, আমার প্রশংসাও করছে তেমন বড়। ও ফেরেশতা, আমি মাওলার এত বড় প্রশংসা, এত বড় তারিফ, এত বড় হামসানার নেকি তুই লিখবি কেমনে? সাহস করলি রে ফেরেশতা, তুই নেকি লিখতে পারবি না, পারবি না। আমি যেমন বড়, আমার প্রশংসা যেমন বড়। আল্লাহ কয়, ফেরেশতা আমি কত নেকি আমার বান্দারে দেব? ও ফেরেশতা, এটা তুই কোনদিন তোর খাতায় লিখে শেষ করতে পারবি না। তাহলে আমরা সেই প্রশংসা করছি, সেই মালিকের প্রশংসা করছি, খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? আমরা যারা আসছি তারাই তো পারছি, কি বলেন ঠিক কিনা? আর যারা আসে নাই তারা কি পারছে? হ্যাঁ, যারা দেখেন বহু যুবক এখনো গুনার মধ্যে লিপ্ত, বহু মানুষ এখনো আড্ডার মধ্যে লিপ্ত, বহু মানুষ এখনো ফায়সা কথার মধ্যে লিপ্ত। সে কি এটা পেল? কথা কয় না, পেল? তাহলে আমরা যারা আসছি রে বাবা, আমরা খুব লাভবান, আমরা খুব ভাগ্যবান। কি বলেন ঠিক কিনা? আমরা যেই যে ভাগ্যবান, এজন্য আমরা খুশি। কি বলেন? বেজার হয়েছেন কে? একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, সবাই খুশি তো? আসেন, যদি খুশি হই তাহলে আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তৌফিক দেখ, বলেন আমিন। আমি বলবো আমার হেদায়েতের উদ্দেশ্য নিয়ে, আপনারা শুনবেন আপনাদের হেদায়েতের উদ্দেশ্য নিয়ে। কি বলেন ঠিক কিনা? কিসের উদ্দেশ্য শুনবো বলেন? কথা কয় না, কিসের উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্যে। মাকসাদ যদি হেদায়েত থাকে, খোদার কসম আমি হয়তো অযোগ্য নালায়েক, আমি হয়তো অত ইলম কালাম আমার নাই, কিন্তু এমন কিছু কথা আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দিবে, হতে পারে কোনো না কোনো ব্যক্তির নাজাতের জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে উদ্দেশ্যটা খাস থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? মনোযোগের সাথে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসেন তাহলে কোরআন শরীফে চলে যাই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন, এই আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য ঘোষণা দিছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, আমার সাহাবায়ে কেরাম রে, তোমরা ঘরের মধ্যে বসে আছো রে সাহাবায়ে কেরাম, ওইদিকে বেদিন কাফেররা, বেঈমানরা তোমার নবীর ইজ্জতের উপরে কথা বলে, তোমার দিন ধর্মের উপরে কথা বলে, তোমার দিনকে মিটাই দিতে চায়। সাহাবায়ে কেরাম রে, ঈমান আনয়নের পরে ঘরে বসে থাকা যাবে না রে, যাবে না রে সাহাবায়ে কেরাম। ওই কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে যাবিয়ে পড়তে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জিহাদ করে তোমাদের দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে, আল্লাহর নবী বলেন, যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলছে, সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে,
যারা এই জিহাদে অংশগ্রহণ করবা, বেঁচে ফিরলে গাজী, মরে গেলে শহীদ, মরে গেলে আমার আল্লাহ তোমার আজ খুশি হইয়া আল্লাহর রাস্তায় শহীদ হইলা, আল্লাহর রাস্তায় জীবন দিলা, এজন্য আল্লাহ পাক তোমাদেরকে খুশি হইয়া জান্নাতের উচ্চ আলা মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমার দিকে চান, ওয়াজটা আমি করি নাকি? এদিকে তাকান বাবা, না হলে কিছু বুঝবেন না। আল্লাহর নবী বলতেছে, সাহাবে کرام, যদি তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, জিহাদে অংশগ্রহণ করো, মরে গেলে শহীদ হবা, আমার আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করবে। সুবহানাল্লাহ বলেন। কেন? হাদিসে আছে শহীদি মৃত্যুটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একটা পুল বা সাঁকু বা ব্রিজ। শহীদ মৃত্যুর দরজাটা হচ্ছে সে এপারে শহীদ হবে আর ওপারে গিয়া সরাসরি আল্লাহ জান্নাতে ঢুকে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ নবী যখন এ কথা ঘোষণা দিল রে বাবা, আল্লাহ নবীর কথাকে হয়তো আমরা মানতে পারি না, আল্লাহ নবীর সিরাতকে হয়তো আমরা পরিপূর্ণ মানতে পারি না, আল্লাহ নবীর সুরাতকে হয়তো আমরা মানতে পারি না, আল্লাহ নবীর পরিপূর্ণ সুন্নাহকে হয়তো আমরা মানতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরাম এমন পাগল ছিল রে বাবা, জীবন যাবে কিন্তু আল্লাহ নবীর একটা সুন্নাহকে কোনোদিন প্রত্যাখ্যান করে না। সে জায়গায় সুন্নাহকে যারা প্রত্যাখ্যান করে না, আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিবে, সাহাবায়ে কেরাম কি ঘরে বসে থাকবে? কথা কয় না, ঘরে বসে থাকবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাকে সব পাগল পাড়া হইয়া জিহাদের ময়দানে ছুটছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, জিহাদে যাওয়া ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? অনেকে তো আছে জিহাদের কথাই শুনতে পারে না, শুনলে কয় হুজুররা উল্টা পাল্টা কথা কয়, এইটা সেটা নানান রকমের হুজুর করে ট্যাগ দেয়। আসলে জিহাদ কি আল্লাহর বিধান না হুজুরের বিধান? কথা কয় না। জিহাদের কথা কোরআনে আছে তো। তাহলে যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলের ইজ্জত সম্মান রক্ষার জন্য জীবন যদি দিতে হয়, নিজেকে যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয়, নিজেকে যদি বুলেটের সামনে দাঁড় করাইতে হয়, তরবারির সামনে দাঁড় করাইতে হয়, কারা কারা দাঁড়াতে পারবেন আল্লাহর জন্য? আল্লাহকে দুই হাত দেখা দেয়, লিল্লাহে তাকবীর। পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম সবাই পাগল হয়ে জিহাদের ময়দানের দিকে ছুটছে। এখন সবাই যদি জিহাদে যায়, ইসলামের কাজ কি শুধু জিহাদ? কথা কয় না। আর কোনো কাজ নাই? আছে কি না? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হ্যাঁ, তালিম, তাজকিয়া, এরপরে অনেক রকমের কাজ আছে না? বলেন। সবাই যদি জিহাদে জায়গা, এই কাজ, দ্বীনের কাজ, এডি করবে কারা? প্রশ্ন আসেনি? কথা কয় না। এখন সাহাবায়ে কেরাম যারা পুরান আগেই মান আনছে, তাদের হয়তো দ্বীনের বিভিন্ন দিক নির্দেশনা তারা পাইছে, দ্বীন মোটামুটি শিখছে। সবাই তো শিখে নাই। সবাই শিখছে? বলে সবাই শিখে নাই। নতুন নতুন সাহাবায়ে কেরাম যারা ঈমান আনয়ন করছে, এরা আসহাবে সুফফার মধ্যে অবস্থান করতেছে। এখন যারা আসহাবে সুফফায় আছে, এদেরকে দ্বীন শিখানো দরকার আছে না? কথা কয় না। দ্বীন শিখানো দরকার আছে না? যারা নতুন নতুন ঈমান আনয়ন করে, আল্লাহর নবী স্বয়ং তাদেরকে দ্বীন শিখাইছে, ইসলাম শিখাইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আছে, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে আল্লাহর নবী নিজের পাশে দাঁড় করায়া একাধারে 20 দিন পর্যন্ত নামাজের প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা শব্দ জোরে জোরে পইরা এই সাহাবীকে আল্লাহর নবী নামাজ শিক্ষা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন যখন সবাই যুদ্ধের দিকে চলে যায়, দ্বীনের বাকি কাজ করবে কারা? বাকি কাজ করা দরকার আছে না? কথা কয় না। বাকি কাজ করা দরকার আছে না? সবাই যদি ইমাম হয়, মাদ্রাসা চালাইবে কারা? সবাই যদি মাদ্রাসা চালায়, ইমাম হবে কারা?
সবাই যদি মাদ্রাসা মসজিদ নিয়ে খানকা নিয়ে বৈশা থাকে, ময়দানে দাওয়াতের কাজ করবে কারা? এজন্য ওলামায়ে কেরাম সেক্টরে সেক্টরে ভাগ হয়ে যেতে হবে। দিনের সব কাজগুলো ওলামায়ে কেরাম করতে হবে। কি বলেন, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম যখন পাগল হয়ে যুদ্ধের দিকে সাহাবায়ে কেরাম যখন রওনা করলেন, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার নবী, ওগো নবী, সব সাহাবায়ে কেরাম যদি যুদ্ধের দিকে চইলা যায়, নবী গো বাকি কাজ করবে কারা? নবী গো, আপনার এই সাহাবীদের থেকে একটা দল, একটা গোত্র কেন এইরকম বের হয় না, যারা দিন শিখবে? কি শিখবে বলেন? জোরে বলেন। যারা দিন শিখবে, কোরআন শিখবে, আপনি নবীর হাদিস শিখবে, আপনি নবীর সুন্নাহকে শিখবে, শিখার পর এটা আবার তারা মানুষের কাছে প্রকাশ করবে। নবী গো, দিন শিখার পর, কোরআন শিখার পর তারা আমি আল্লাহকে ভয় করবে। আরো জোরে বলেন না, কাকে ভয় করবে? আল্লাহ তাআলা ডাক দেওয়ার নবী, একটা দল কেন এরকম বের হয় না, যারা দিন শিখবে, কোরআন শিখবে, আপনি নবীর সুন্নাহ শিখবে, শিখার পর নিজেরা আমল করবে, মানুষদেরকে এই আমলের দিকে ডাকবে। গো নবী, মানুষদেরকে এই আমলের দিকে ডাকবে, নিজেরাও আমি আল্লাহকে ভয় করবে, আর মানুষদেরকেও আমি আল্লাহর ভয় দেখাবে। এক কথায় তারা দিনের এই কাজগুলো করবে। নবী গো, এইরকম একটা দল কেন আপনার উম্মত থেকে, আপনার কওম থেকে বের হয় না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন রহিলার মানুষের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি এ কথা বলে যে একটা দল, একটা কওম কেন এমন বের হয় না, যারা দিন শিখবে, দিন শিখে নিজেরা দিনের উপরে আমল করবে, মানুষদেরকে আমলের দিকে ডাকবে, এই অনুযায়ী তারা নিজেরা আল্লাহকে ভয় করবে, মানুষদেরকে আল্লাহর ভয় দেখাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি এইরকম একটা দল চায়, তাহলে আমাদের মধ্য থেকে এইরকম একটা দল আসে, লাগবে কিনা? কথা কয় না, লাগবে কিনা? দিন শিখবে, কোরআন শিখবে, এইরকম একটা কওম বা দল জাতি আমাদের লাগবে কিনা? রহিলার মানুষ যদি লাগে, তোমাদের দিকে হয়তো আল্লাহ তাআলা, আল্লাহ ভালো জানে, ওই সময় নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। কোন কথা বলে ভুল হয়ে যায় জানি না, ভুল হলে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি মাফ কইরো। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ যে দল চায়, হতে পারে তোমাদের এই যে রহিলা মাদ্রাসা, রে বাবা, তোমাদের যে রহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকেও হয়তো এইরকম আল্লাহ তাআলা যেই দল চাইতেছে, এইরকম একটা দল আমার আল্লাহ তৈয়ার করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইতেছে একটা দল, কেন এমন হয় না, যারা দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, এই অনুযায়ী আমল করবে। এখন যে একটা দল চাইতেছে, আপনারা বলেন, এখানে যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসার মাধ্যমে এরকম একটা দল বের হতে পারে কিনা? কথা কয় না, বের হতে পারে কিনা? আল্লাহ বলে দিয়েছে, তারা কোরআন হাদিস শিখার পর নিজেরাও আমি আল্লাহকে ভয় করবে এবং মানুষদেরকেও আমি আল্লাহর ভয় দেখাবো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদেরকে আমি বলে দিতে চাই, বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা দ্বারা আমার আল্লাহ যাদেরকে চাই হতে পারে এমন একটা দল এখান থেকে হতে পারে। আল্লাহ যদি কবুল করে এখান থেকে হতে পারে এমন একটা দল বের হবে। আর এমন একটা দল যদি বের হয় যারা কোরআন শিখবে, হাদিস শিখবে এবং এই অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ এই দলের উসিলায় হতে পারে, আল্লাহ ভালো জানে, আমার বিশ্বাস হতে পারে আল্লাহ এই উসিলায় এরকম দল বা কওম যদি এই এলাকা থেকে বের হয়, এই মাদ্রাসার উসিলায় আমার আল্লাহ এই এলাকার মানুষগুলোর চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ পারে কিনা বলে?
আল্লাহ পারে যে বিশ্বাস আছে সবার, এই ইয়াকিন আছে সবার। যদি এই ইয়াকিন থাকে তাহলে রহিলার মানুষের কপাল খুলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসা এতদিন ছিল না, এখন হয়েছে। আপনারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? আচ্ছা, এই মাদ্রাসাটা এখন হয়েছে, হইয়া আগামীকালকে এটা বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ না, তাহলে ঠিক আছে, আগামী বছর বন্ধ হয়ে যাবে নাকি? 2 বছর ভালো মতো চলবে, এরপর বন্ধ হয়ে যাবে নাকি? আচ্ছা, কতদিন চলবে আপনারা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ চায়, আল্লাহর উপরে ছাইরা দিয়ে আপনারা হাল ছাইরা দিয়েন না। হ্যাঁ, আমাদের দেশে গরু দিয়ে হাল ছয়, গরুর উপরে হাল দিয়া যদি নিজে বুয়া থাই, পাচন লয়া লাঠি লয়া, তাহলে কি গরু হাল চইব? চইব? আমার নিজের ওই লাঙ্গলকে ধরতে হবে। যদি নিজে না ধরি, জীবনে হাল চাষ হবে না, ফসলও আসবে না, রিজিকও আমার কপালে জুটবে না। এখন আপনাদেরকে বলতে চাই বাবারা, আমরা এই মাদ্রাসা করছি, মালিকের কাছে শুকরিয়া। মালিক, আমরা পারি নাই, তুমি আমাদের কি করার তৌফিক দিছো রে আল্লাহ। তবে এই মাদ্রাসা একদিন 2 দিনের জন্য নয় রে আল্লাহ, এই মাদ্রাসা আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সবাই চাইতো, আল্লাহরে হাত দেখা দেয়, চাইতো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হাত নামান। আমরা যদি চাই এই মাদ্রাসার জন্য আমাদের জীবনে যা করা লাগে, হায়াত থাকাকালীন, আমাদের দৌলত থাকাকালীন, সম্পদ থাকাকালীন, আমাদের মেধা থাকাকালীন, বুদ্ধি থাকাকালীন, মাদ্রাসার জন্য যেই কোনোভাবে যদি সাহায্য সহযোগিতা করা লাগে আমরা করব। তো কথা কয় না? কারা কারা করবে? লিল্লাহে তাকবীর। যদি আপনারা করেন, আমার দৃঢ় বিশ্বাস বাবারা, বাইরা, বন্ধুরা, এই মাদ্রাসা আপনাদেরকে ঠকাবে না রে বাবা। এই জায়গায় পড়ে বহু হাফেজ হবে, আলেম হবে। সুবহানাল্লাহ বলেন। বহু হাফেজ হবে, বহু আলেম হবে। আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো হাফেজ, যদি কোনো আলেম, যদি কেউ পরিপূর্ণ হাফেজ হয়, পরিপূর্ণ আলেম হয়, আর কোরআন হাদিস অনুযায়ী যদি আমল করে, আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাত দিবে কিনা? জোরে কয় না? আস্তে কইতেছেন কা? মনে সমস্যা আছে? আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাত দিবে কিনা? হ্যাঁ দিবে। যেটা কোথায় আছে? এটা হাদিসে আছে। আমার নবী কইছে, মান ক্বরাআল কুরআন ফাজতাজহারহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ নবী হাদিসের মধ্যে কয়, মান ক্বরাআল কুরআন, যদি কোনো ব্যক্তি কোরআন শিখলো, যদি কোনো হাফেজে কোরআন শিখলো, কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এখানে কোরআন শিখবে কিনা? কথা কয় না? হাফেজ আছে, আলেম আছে, কোরআনও শিখবে, হাদিসও শিখবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কয়, যদি কেউ কোরআন শিখে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা, আর কোরআন অনুযায়ী হালালকে হালাল জানলো, অর্থাৎ হালালের উপরে আমল করলো, ও হাররামা হারামা, হারামকে হারাম জানলো এবং হারামের উপরে আমল করলো। কোরআন শেখার পর হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো। কি শিখার পর? নাকি কোরআন না শিখলে জানা যায়? হ্যাঁ, আচ্ছা, আমরা যে শরীয়তের উপরে চলতেছি, উলামায়ে কেরাম, এটা কি কোরআন হাদিস শিখার পর নাকি না শিখে? হ্যাঁ, একা একা পণ্ডিতি করে যারা, এটি বেয়াদব। আমরা উলামায়ে কেরাম থেকে শিখছি, শিখার পর আপনাদের সামনে আসছি। কি বলেন, ঠিক কিনা? নাকি মায়ের পেটেতে ঠাস করে পড়ছি, ঠুস করে কোরআন শরীফের টলে আপনাদের সামনে বয়ে গেছে? কথা কয় এইরকম? 12 বছর কওমি মাদ্রাসায়, আলিয়া থেকে কামেল দিতে, সেখানে আরো গেছে 10-15 বছর। তাহলে কত বছর পড়ালেখা করছে চিন্তা করছেন একবার? এখন এটা শেখার পর আমাদের কাজ হইল এটার উপরে আমল করা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী কয়, যারা এই কোরআন শিখলো, কোরআন শিখার পর এটাতে আমার আল্লাহ আদেশও করছে, নিষেধ করছে,
এটার মধ্যে আমার আল্লাহ ভালোর কথাও বলছে, খারাপের কথাও বলছে। কি বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে। কি বলেন ঠিক কিনা? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতও বানাইলাম, জাহান্নামও বানাইলাম রে বান্দা। ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহ কয় ডান দিকে যাইবা, এটা জান্নাতের রাস্তা। ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ কয় বান্দা বাম দিকে যাইবা, এটা জাহান্নামের রাস্তা। আল্লাহ কয় বান্দা এখন ডিসিশন তোমার কাছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় বান্দা আমি তোরে বিবেক দিলাম, আকল দিলাম, জ্ঞান দিলাম। আল্লাহ কয় বান্দা এখন ডিসিশন তোর কাছে, তুই ডানে জান্নাতের রাস্তায় যাবি নাকি জাহান্নামের রাস্তায় যাবি। বান্দারে, আমি মাওলার কথা অনুযায়ী যদি ডানের রাস্তায় যাও, নাকি আমল করো, আমলে সালেহ করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, হালাল খাও। আল্লাহ কয় যদি এই ডানের রাস্তার দিকে যাও, আল্লাহ কয় বান্দা তুমি আমি মাওলার বিধানকে মেনে নিলা, আমি মাওলার বিধানকে তোমার জীবনে বাস্তবায়িত করলা। আল্লাহ কয় বান্দা আমি খুশি হইয়া আমি মাওলা জান্নাতের মধ্যে তোমারে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় বান্দা ডানের রাস্তাটা হইলে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আমরা কই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সিরাতুল মুস্তাকিম দাও। এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় আছে এটা জানের রাস্তা, এটা এমন এক রাস্তা, মুফাসসিররা বলেন, মুহাদ্দিসরা বলেন, এই রাস্তা শুরু দুনিয়াতে। এই রাস্তা শুরু কোথায়? এই রাস্তা শুরু দুনিয়াতে। রাস্তার শেষ যদি পেতে হয়, রহিলার মানুষ মুফাসসিররা বলেন এই সিরাতে মুস্তাকিমের রাস্তা দুনিয়াতে শুরু শেষ যদি পেতে হয়, যদি কেউ শেষ ধরতে চায়, সরাসরি গিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে পড়বে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ এই জন্য কয় বান্দা এই ডানের রাস্তা জান্নাতের রাস্তা রে বান্দা, এই ডানের রাস্তা চলবা তুমি জান্নাতে যাইবা। ওয়াফারিকুম ফিস সাঈর, আর বামের রাস্তায় যাইও না রে বান্দা। বামের রাস্তা জাহান্নামের রাস্তা। এখানে থাকবে গান, এখানে থাকবে বাদ্যবাজনা, এখানে থাকবে ঢোল, এখানে থাকবে তবলা, এখানে থাকবে বেপরদা, এখানে থাকবে হারাম। কি বলেন ঠিক কিনা? ও বান্দা এখানে থাকবে হারাম, ও বান্দা এখানে থাকবে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এখানে থাকবে মিথ্যা। ও বান্দা খবরদার এই রাস্তায় যাও না। যদি কেউ এই রাস্তায় চলো, চলতে 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 বান্দারে এই রাস্তাটা কিন্তু ভালো না, এই রাস্তাটা কিন্তু জাহান্নামের চতুর্পাশ ঘুরানো রে বান্দা। যদি চলতে চলতে খোদা না কাস্তা আল্লাহ না করুন, আল্লাহ না করুন হায়াত শেষ হইয়া যায়, রহিলার মানুষ যদি হায়াত শেষ হয়ে যায় বামের রাস্তায় চলতে চলতে, মালাকুল মউত এসে একদিন হঠাৎ করে মৃত্যু নামক একটা ধাক্কা দিয়া তোমারে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, অরহিলার মানুষ, পর্দা আলের মায়েরা, বোনেরা, লক্ষ্য করে শোনো। এজন্য আল্লাহ নবী কয় মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। আল্লাহর নবী কয় যদি কোনো মানুষ কোরআন শিখলো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির জন্য কি জানো? রহিলার মানুষ, রহিলার মা বোনেরা লক্ষ্য করে শোনো, বিশেষ করে যাদের সন্তান আছে, ছোট বাচ্চা আছে, মা তোমাকে বলতেছি রে মা, ও মা, মাইকের কাছে কান লাগায়া দাও। সন্তানকে কোরআন শিখাইলে কি লাভ? সন্তানকে হাদিস শিখাইলে কি লাভ? মাগো মাইকের কাছে কান লাগাও, তোমাকে বলতেছি তুমিও মা, হাফেজে কোরআনের মা। ও মা, তোমার সন্তানের হাজারো লাখ দিনের কথা শুনে না, তোমার সন্তান তোমারে আঘাত করতে যায়, প্রহার করতে যায়। আর যার সন্তান না হাফেজে কোরআন, যার সন্তান আলেম, ও মা তাকে দেখো, ওই মা যখন অসুস্থ হয়
হাফেজ আলেম সন্তানটা মায়ের পায়ের কাছে বইসা যায়। আরো জোরে কো না বাবা। ওই সন্তান মায়ের পায়ের কাছে বইসা যায়, মায়ের খেদমত বাবার খেদমত করে আর কয় মা, মা গো কোন কাজে তোমার কষ্ট হয়নি বলো? মা তোমার পানি রাখাইতে কি কষ্ট হয়? মা গো তুমি শুয়ে থাকো, আমি তোমার মুখে পানি ঢেইলা দেই। ও মা, মা গো তোমার কি উঠতে কষ্ট হয়? তাহলে আমি একটু তোমারে উঠায়া দেই। ও মা, তোমার কি বসতে কষ্ট হয়? তাহলে আমি তোমারে বসায়া দেই। মা গো তুমি গোসল করতে পারো না? বাবা তুমি গোসল করতে পারো না, মুরব্বি হয়ে গেছো। বাবা গো আমি সন্তান, তোমারে গোসল করায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আরে মা, যদি সন্তানকে এরকম বানাইতে চাও তাহলে তোমাকে বলতেছি সন্তানটাকে এখনো হাফেজে কোরআন বানাও। মা বোনদেরকে বলতেছি, মা এজন্য দেরি কইরো না রে মা, তোমার সন্তানদেরকে হাফেজে কোরআন বানাও। যদি কোরআন বানাইতে হাফেজে কোরআন বানাইতে পারো, তোমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, তোমার সন্তান যদি আলেম হয়, নবী কয় আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নবী কয় সরাসরি আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। শুধু তাদেরকে জান্নাত দিবে এমন নয়, নবী হাদিসের পরের অংশে কয় ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইত। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনেরা লক্ষ্য করে শোনো, রহিলার মানুষ লক্ষ্য করে শোনো রে বাবা, তোমাদেরকে বলতেছি শুধু হাফেজে কোরআনকে জান্নাত দিবে এমন নয়। নবী কয় ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইত, তার পরিবার বর্গের মধ্যে যারা থাকবে। কি বর্গ? জোরে বলেন। পরিবার বর্গের মধ্যে যারা থাকবে গো, পরিবার বর্গের মধ্যে যাদের উপরে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। কিসের অর্ডার? জোরে কোন? জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আল্লাহর নবী কয় এমন 10 ব্যক্তিকে, এমন 10 ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ হাফেজে কোরআনকে ডাক দেয়া বলবে, ও হাফেজে কোরআন যাও দেখো আজকে তোমার কারা, তোমার কোন আত্মীয় স্বজন, তোমার কোন বন্ধু, তোমার কোন সাথী ভাই যাদের মাদ্রাসায় পড়ছো তুমি পড়তে পারো নাই, তোমার টাকা পয়সা ছিল না, গায়ের জামাটা বানাইবা এইরকম পয়সাও ছিল না, পড়তে গিয়ে একটা কিতাব কিনবা এইরকম পয়সাও ছিল না, দেখো কে তোমারে দান করছে। এইরকম মানুষগুলারে খুঁজো। হাফেজে কোরআন তোমার যাকে যাকে পছন্দনীয় হয়, হাফেজে কোরআন গো তুমি ওই রকম 10 জনকে বেছে বেছে তুমি সুপারিশ করে সাফায়াত করে তোমার সঙ্গে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, পর্দার আলের মায়েরা, এটা যারা কোরআন পড়বে হাফেজ হবে তাদের জন্য। তবে কোরআনকে যদি আপনারা মহব্বত করেন, এই যে কোরআনের ঘরকে যদি আপনারা মহব্বত করেন, আপনারাও ঠকবেন না। সুবহানাল্লাহ বলেন। ঠকবেন? কথা কয় না ঠকবেন? ঠকবেন না, তবে জিতবেন। জিতবেন কিনা? জিতবেন কিনা এটা বোঝানোর জন্য এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, এটা বোঝানোর জন্য বাস্তবিক একটা ঘটনা বলি। পাকিস্তানের এক মুরব্বীর একটা ঘটনা বলেই শেষ করে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে বুঝবেন তো। কথা কয় না? ধৈর্য সহকারে বুঝবেন তো। আমার সম্মানে না, কিসের সম্মানে? যারা বলেন কিসের সম্মানে? একটা মানুষও এই আলোচনার মধ্যেই 10টা মিনিটের মধ্যে এদিক সেদিক তাকাবেন না। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার কথা নাই রে বাবা। আমাদের এক মুরব্বী মুফতি সিবগাতুল্লাহ নূর, হয়তো নামটা অনেকেই শুনছেন। কওমের সূর্য সন্তান যারা আছেন তার অনেকেই জানে। ব্রাহ্মণবাড়িয়ার এই আল্লাহর বান্দার মুখ থেকেও আমি শুনেছি। পাকিস্তানের একটা এলাকা ছিল সমরকান্দ, জায়গাটার নাম কি? এটা বলতেছি আপনাদের জন্য যারা আজকে এই মাদ্রাসাটাকে ভালোবাসেন, কোরআনের ঘরটাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, ভালোবেসে এখানে বসে আছেন। আপনারা ভালোবাসেন কিনা? কথা কয় না, জোরে বলেন না। ভালোবাসেন তো সবাই?
আপনারা যারা ভালোবাসেন আপনাদের জন্য বলতেছি। মুফতি সিবগাতুল্লাহ নুরুনি বলেন, আমরা দাওয়াতে তাবলীগের জামাত নিয়ে পাকিস্তানের সমরকান্দে গেছি। ওই এলাকার মানুষের জবান থেকে শুনেছি, ওই এলাকার এক আল্লাহর বান্দা ছিল, মুরব্বী মানুষ, মূর্খ মানুষ, দিন মজুরে মানুষ, কোন রকম কাজ কাম করে তার সংসার চালাইতো, ফ্যামিলি চালাইতো। এই আল্লাহর বান্দা জীবনে তার জীবদ্দশায় কোনো কিছু তেমন শিখতে পারে নাই, কোরআনও শিখতে পারে নাই, হাদিসও শিখতে পারে নাই। আল্লাহর বান্দা কিছু শিখতে পারে নাই, মূর্খ মানুষ, কিন্তু জীবনে কোনো কিছুর জন্য আফসোস নাই। আল্লাহর বান্দার আফসোস থেকে গেছে একটা জিনিসের জন্য, আল্লাহর বান্দা তার জীবদ্দশায় কেন কোরআন শিখতে পারলো না। এজন্য আল্লাহর বান্দা মাঝে মাঝে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আমার আল্লাহ, অর্থবিত্ত দাও নাই, কোনো দুঃখ নাই রে মালিক, টাকা পয়সা দাও নাই, কোনো দুঃখ নাই, বড় উচ্চ শিক্ষিত বানাও নাই, কোনো দুঃখ নাই রে আল্লাহ, কিন্তু আমি এমন এক হতভাগা, তোমার কোরআনটাও আমি শিখতে পারলাম না রে আল্লাহ। এই পাকিস্তানের সমরকান্দের মুরব্বী এই কথা বলতো আর আল্লাহর কাছে কান্না করতো। তবে কোরআন শিখতে পারি নাই, কি হয়েছে? কোরআনকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমরা ভালোবাসি কিনা বলেন? হ্যাঁ, আমরা ভালোবাসি কিনা? আমরা সবাই ভালোবাসি, আর এটা বাঁচতেই হবে। আল্লাহ নবী কইছে, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহ নবী 4 কাজের কথা বলছে, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের সহকারী হও, না হয় আলেমদেরকে, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করো। লা তাকুন খামিসান, উম্মত খবরদার 5ম নাম্বার ব্যক্তি হইও না। যদি 5ম নাম্বার ব্যক্তি হও, অর্থাৎ কোরআনের বিদ্বেষকারী হও, ওলামায়ে কেরামের বিদ্বেষকারী হও, উম্মত তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। পাকিস্তানের সমরকান্দের মুরব্বী বলেন, আমি কোরআন শিখতে পারি না, কি হয়েছে? তবে আমি কোরআনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসে? কোরআনকে ভালোবাসে। আল্লাহর বান্দা সমরকান্দের বাজারে গিয়া সমরকান্দের লাইব্রেরিওয়ালাদেরকে কয়, ও লাইব্রেরিওয়ালা, ও লাইব্রেরিওয়ালা ভাই, তোমার লাইব্রেরিতে কি কোরআন আছে? লাইব্রেরি আলা ভাই, যদি লাইব্রেরিতে কোরআন থাকে আমার একখানা কোরআন দাও, আমি একখানা কোরআন নিতে চাই, আমি একখানা কোরআন নিয়ে আমার বাড়িতে রাখতে চাই। লাইব্রেরি আলা বলে, আছে, কোরআন আছে। কত টাকা হাদিয়া? এত টাকা হাদিয়া দিয়া আল্লাহর বান্দা কোরআনুল কারীমটা দোকান থেকে নিয়ে প্রথমে হাতের মধ্যে নিল, এরপরে বুকের মধ্যে লাগাইল, এরপরে মুখের মধ্যে চুমা দিল। আল্লাহর বান্দা বুকের মধ্যে কোরআনটাকে লাগায় বলে, ও কোরআন, আমি এমন এক হতভাগ্য রে কোরআন, আমি তোমার মতো এই নিয়ামতটাকেও শিখতে পারলাম না আল্লাহ, তবে আমারও তুমি অপরাধী বানায়ও না রে আল্লাহ। তোমার নবী কইছে, যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, তুমি কোরআনের মধ্যে বলেছো যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, তোমার নবী তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা নয়, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ কয়, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তার কিছু উম্মতদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কিছু উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বিচার করবে, আল্লাহর কাছে বিচার চাইবে। তারা কারা? আল্লাহ কয়, যারা দুনিয়ার জমিনে কোরআনকে প্রত্যাখ্যান করে, কোরআন থেকে দূরে থাকে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। পাকিস্তানের সমরকান্দের মুরব্বী কোরআনটাকে নিয়ে কোরআন কলিজার মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায় আর চুমু খায়। আল্লাহর বান্দা এই কোরআনটাকে বাড়িতে নিয়ে সারাদিন দিন মজুরে কাজ করে, 2-4 পয়সা যা পায় আল্লাহর বান্দা এই নিয়ে বাড়ির মধ্যে চইলা যায়। সন্ধ্যা যখন হয়
আল্লাহর বান্দা নামাজের মুসলায় দাঁড়ায় নামাজটা পড়ে, নামাজ পড়া ওই বাড়িতে ঘরের কোনায় একটা উঁচু রেল, এই কাঠ আমার পাছার নিচে দিয়া বসছি, এই উনি পাছার নিচে দিয়া বসছে, আবার এই কাঠ আমার পায়ের কাছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু যদি এই কোরআনের জন্য কোনো কাঠ দিয়া রেহাল বানায়, বাবারে ওই কাঠ কিন্তু সাধারণ কাঠ থাকে না, কি বলেন ঠিক কিনা? ওই রেহালটা যদি আপনার হাত থেকে বলেও নিচে পড়ে যায়, কোন মুসলমান ইমানদার ওই রেহালটাকে চুমু না দিয়ে থাকতে পারবে না, কি বলেন ঠিক কিনা? এখন তুমি কাটতে জিগাও, কাঠ তোর এত দাম, কাঠ তোর এত সম্মান কেন রে? কাঠ ওই কাঠের এমন কইরা পাড়ায় কোনো সমস্যা নাই, কিন্তু তুই অনিচ্ছা সত্ত্বে আমার পায়ে পড়লি, তোরে কেন চুমা দেওয়া লাগে? কোরআন বলবে এটা আমার পাওয়ার নয়, এটা আমার পাওয়ার নয়, এটা আমার মাওলার কোরআনের পাওয়ার। লিল্লাহে তাকবীর। আমার মাওলার কোরআনের পাওয়ার। পাকিস্তানের সমরকন্দের মুরব্বী সারাদিন কাজ কইরা সন্ধ্যাবেলা তাক থেকে কোরআনুল কারীমটা নামায়া আল্লাহর বান্দা কোরআনুল কারীমটাকে এইরকম হাতের মধ্যে নেয়, বুকের মধ্যে নেয়, মুখের মধ্যে লাগায়, চুমু খায়, আর আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি পড়ে, আর আল্লাহর ডাক দেখ, আল্লাহ আমি এমন এত হতভাগ্য রে আল্লাহ, আমি এমন কপাল পুরা, তোমার কোরআনটাও আমি শিখতে পারলাম না। আল্লাহর বান্দা এগুলা বলে আর কান্না করে, আর কোরআনুল কারীমটাকে হাতের মধ্যে নিয়া আল্লাহর বান্দা এইরকম করে কোরআনুল কারীমটাকে প্রথমে মেলে। আল্লাহর বান্দা কোরআনুল কারীমটাকে মেলার পর বিসমিল্লাহটা মানুষের মুখ থেকে শুনছে, বিসমিল্লাহটা শিখছে। আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিমের পরে এরপরে কি আছে এটা আর জানে না, কোনটা আলিফ, কোনটা লাম, কোনটা হা, কোনটা মিম, কোনটা দাল, আল্লাহর বান্দার এটা জানা নাই, কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ, আল্লাহর বান্দা এগুলো আর জানে না। আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর তার নিজ মাতৃভাষায় বলে, ইবি বাত হ্যায় খোদা, এটা আমার মাওলার কথা। আল্লাহর বান্দা এই কথা বলে আর কান্না করে, চোখের পানি কোরআনুল কারীমের মধ্যে পড়ে। আল্লাহর বান্দা পরের লাইনে আবার হাত দেয়, আবার হাত দিয়ে বলে, ইবি বাত হ্যায় সচ্চা, আমার মাওলা আমার আল্লাহ যা বলছে এই কথাগুলো সত্য, একটা কথাও মিথ্যা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, এটা কার কথা? আওয়াজ দিতেছে না পিছনে, এরা যদি লোকসান হয়ে যায়। এটা কার কথা? পিছনে আল্লাহ কইেন না, আপনারা কইেন না, এটা কার কথা? আমার আল্লাহ যা বলছে সত্য না মিথ্যা? আরো জোরে, জোর হলো না? আমার আল্লাহ যা বলছে সত্য না মিথ্যা? রইলার মানুষ ইমানের আওয়াজ দিয়ে কও, আমার আল্লাহ যা বলছে সত্য না মিথ্যা? ওই আল্লাহর বান্দা সমরকান্দের মুরব্বী কই, ये भी बात है खुदा, এটা আমার মাওলার কথা, ये भी बात है सच्चा, আমার মাওলা যা বলছে সত্য বলছে। আল্লাহর বান্দা এই কথাগুলো বলে আর কোরআনের প্রেম নিয়ে কান্না করে। আল্লাহর বান্দার চোখের পানিগুলো কোরআনুল কারীমের মধ্যে পড়ে। আল্লাহর বান্দার এই মহাব্বত, এই প্রেম থাকাকালীন সমরকান্দের মুরব্বী হঠাৎ করে হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে বলতে চাই, সমরকান্দের মুরব্বীর সামনে মালাকুল মউত আসছে, আমাদের সামনে আসবে কিনা? হ্যাঁ, আমার আল্লাহর ফরমান, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি
ও পার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর মিলে না। আজকের এই রহিলা মাদ্রাসার যেই মেলা মিলছে, রহিলার মানুষ আগামী দিন কিন্তু এই মেলা আর পাবা না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার সামনে মেলা কুল মউত আইসা গেছে, আল্লাহর বান্দার জান কবজ করে ফেলছে। শুধুই আল্লাহর বান্দার জান কবজ করছে এমন নয়, আমার আপনার জানও কবজ করে। কি বলেন ঠিক কিনা? আপনাকে তো আজরাইলের লগে কন্টাক্ট হয়ে গেছে, 100 বছর বাঁচবেন নাকি? হ্যাঁ, 100 বছর বাঁচবে, 60 বছর, 80 বছর না? কন্টাক্ট হয়েছে নাকি? মৌত নিদান কালের মন, মৌত নিদান কালের মন, দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার, ওরে ছাড়তে হবে এ ভব সংসার। ঠিক কিনা? ওরে কি যে কষ্ট হয় মৌতে, মুর্দা সারা কেউ না বোঝে ও, বুঝলে পাগল হইতো সবাই, বুঝলে পাগল হইতো সবাই, রাখিয়া মায়ার সংসার, ছাড়তে হবে এ ভব সংসার, ওরে ছাড়তে হবে এ ভব সংসার। ঠিক কিনা? ওরে সাদা কাপড় পরাইয়া রাখবে তোমায় কবরে শোয়াইয়া, ও সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না ওই কবরে তোমার, ছাড়তে হবে এ ভব সংসার, ওরে ছাড়তে হবে জগৎ সংসার। কি বলেন ঠিক কিনা? সমরকান্দের মুরব্বীর মৌত হয়ে গেল রে বাবা, পর্দার আলের মা মাইকের সাথে কান লাগায় দাও গো মা, আল্লাহর বান্দার মৌত হয়ে গেছে, এলাকার মানুষ জানাজা দিবে, কেউ জানাজা দিতে পারেন, এলাকার মানুষগুলো মূর্খ, জানাজা দেওয়ার মতো কেউ নাই, কে দিবে জানাজা? রাস্তার মোড়ে গিয়া ওই বাজারে দাঁড়ায় রইছে, যদি কোনো আলেম সাহেব, যদি কোনো মৌলবী সাহেব পায়, তারে দইরাই না জানাজা দিবে। সকাল থেকে দাঁড়ায় রইছে, বেলাটা 12টা বাজে, দেখে এক মৌলবী সাহেব সাইকেল লইয়া টুন 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 কইরা যায়, মাথায় যখন টুপি দেখলো, গায়ে যখন পাঞ্জাবি দেখলো, এলাকার মানুষ গিয়ে কয়, মৌলবী, মৌলবী সাহেব রে, আমাদের সমরকান্দের এক মুরব্বী মরছে, যদি পারো আসো একটু তারে জানাজা দাও, তারে দাফন কাফন করো। কেমনে জানাজা দেয় এটা আমাদের জানা নাই, আসো একটু দাফন কাফন কইরা যাও। মৌলবী কয়, পারতাম না। কে? আমার ইন্টারভিউ আছে, আমি অফিসে যাই চাকরি নিতে, এই যে দেখেন পকেটের মধ্যে আমার কাগজপত্র, আমি যদি সময় মতো না যাই আমার চাকরি হইব না, চাকরি না হইলে আমার বউ পোলাবান খাইব কি? কথা ঠিক কি না? এলাকার মানুষ কয়, বাবা যদি জানাজা দাও, আমরা এলাকার মানুষ তোমার জন্য দোয়া করব, তোমার চাকরি তাড়াতাড়ি হয়ে যাইব। কিন্তু এই মানুষটারে তো দাফন কাফন করা দরকার। কি বলেন ঠিক কি না? যেই কথা সেই কাজ। মৌলভী সাহেব এক পর্যায়ে রাজি হয়ে গেছে, আহারে কেউ যদি না পারে, আমিও যদি না করি, আল্লাহর কাছে কি জবাব দিব? সঙ্গে সঙ্গে যায়, আল্লাহর বান্দা গিয়া জানাজা পড়াইয়া দিল। আল্লাহর বান্দা জানাজা পড়ানোর পর এলাকার মানুষ কয়, কবরে কেমনে নামায় আমরা জানি না, কার নামে নামাজ এটাও আমরা জানি না। মানুষকে কবরে নামায় কার নামে?
কয় না? কার মিল্লাতে? জোরে কয় না? এই দোয়া কি পড়েন নাই? বিসমিল্লাহি ওয়া আলা, কয় না? জানেন না? এলাকার মানুষ কয় আমরা জানি না। আপনি নামায় দেন, কোন দিকে মাথা দিবেন, কোন দিকে ঘাড় দিবেন, কোন দিকে কল্লা দিবেন গো আমরা জানি না। আপনি নামায় দেন সুন্দর করে, আপনি তাকে মাটিতে শোয়া দেন। কেমনে মাটি দিব আপনি বলে দেন, আমরা সেভাবে মাটি দিব। আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে শোয়া দিল, মাটি দিয়া দিল। এক পর্যায়ে সব কাজ শেষ। আল্লাহর বান্দা সাইকেল লয়ে তার অফিসে চইলা গেল ইন্টারভিউ দেওয়ার জন্য। বাবারে যখন ইন্টারভিউ দিবি পকেটে হাত দিছে, দিয়া দেখে ইন্টারভিউ যে কাগজ, এই কাগজ তার পকেটে নাই। না খুঁজতেছে, কই হারাইলো, কই হারাইলো, মনে করতেছে। মনে করতে 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 কই কোথাও তো পড়ে নাই। ওই যে মুরব্বিরে কবর দিছি সেখানে নিচু হইছে, হয়তো সেখানেই পইরা গেছে। কিন্তু আমার কাগজপত্র তো দরকার, সার্টিফিকেট তো দরকার। সার্টিফিকেট না নিলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহর বান্দা আবার দূরে গেছে। এক এলাকার মানুষ কইছিলাম জানাজা দিতে পারবো না, মাটি দিতে পারবো না, জোর কইরা দিছো, কিন্তু এখন তোমাদের এই কবরের মধ্যে আমার কাগজপত্র পইরা গেছে। যদি পারো তোমরা কবরটা খোলো। জরুরত শর্ত সাপেক্ষে কবর খোলা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। কবর খোলা জায়েজ আছে, তোমরা খোলো, আমি আমার কাগজগুলা নেই। আল্লাহর বান্দা যখন এই কথা বললো, সহজ করতেছি রে বাবা, সময় কম। আল্লাহর বান্দা এই কথা বলার পর এলাকার মানুষগুলা যখন কবরের মাটি সরাইলো, কবর থেকে কে যেন গোলাপের যে কাঁচা পাপড়ি, এই গোলাপের কাঁচা পাপড়ির গ্রানে কে যেন মনে হয় আতর দিয়ে, সেন্ট দিয়ে, মিসকম্বর দিয়ে কবরটাকে ভরে রাখছে। হুজুর কয় আমার নাকের মধ্যে কাঁচা গোলাপের গ্রান আসতেছে। হুজুর কয় কি ব্যাপার, তোমরা কি কবরে আতর ছিটাইছো? তোমরা কি কবরে আতর দিছো? গোলাপ ফুলের সেন্ট মারছো? এলাকার মানুষ কয় না। মুফতি সিবগাতুল্লাহ নূর বলেন, ওই এলাকার মানুষের জবান থেকে নিজে শুনে আসছি এই কথা, এই ওয়াকিয়া, এই ঘটনা। এলাকার মানুষ যখন এই কথা বলল, আল্লাহর বান্দা এবার চাটাই সরাইলো। বাস যখন সরাইলো, সরানোর পর কে যেন দেখতেছে কবরটাকে জান্নাতের ফুল দিয়া, কাঁচা গোলাপের পাপড়ি দিয়া, যেমনি করে নবদুলার জন্য বাসর ঘর সাজায়, কে যেন এমনি করে কবরের মধ্যে ফুল দিয়া বিছানা বিছায়া দিছে। আল্লাহর বান্দা কয় তোমরা কি কবরে ফুল দিছো? কয় না। আল্লাহর বান্দা বুঝতে দেরি করলো না। আল্লাহ নবী হাদিসে কইছে কিছু মানুষের কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মৌলবী বুঝতে দেরি করলো না, নিশ্চয়ই বেটা কোনো ভালো কাজ করছে। মৌলবী সাহেব আবার মাটি মুটি দিয়া জিজ্ঞেস করে এই বেটার বাড়ি কয়? কয় অমুক কোনায়। রহিলার ওই যে কোনার মধ্যে যেখানে কেউ যায় না সেখানে। কয় বাড়িতে কি আছে? কয় কেউ নাই, শুধু একটা মেয়ে আছে। কয় এই বেটার জীবনে ভালো আমল ছিল কি? কয় জানি না। বেটা তো মূর্খ মানুষ, কি আর আমল করব। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর দেখতাছে ঘরের কন্যা থেকে মেয়েটার গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কেমন যেন বাবার জন্য কান্দে, আরে কথাই মনে মনে কয় বাবাকে কেমন করে যেন বলতেছে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা।
করে গুনগুন করে বাবার জন্য কান্না করতেছে। হুজুর বাহির থেকে জবাব দেয়া কয়, মা রে তুই কান্দিস না, তোর বাবা কবরে অশান্তিতে নাই, তোর বাবা কবরে শান্তিতে আছে। তবে তোর কান্নার কোন সংবাদ না, তোর সুসংবাদ। কিন্তু আমি তোর কাছে জানতে চাই, তোর বাবা দুনিয়াতে থাকাকালীন কি আমল করছে? কি আমল করছে রে মা? আমারে বল। আমার বাবা মূর্খ মানুষ, কোনো বড় আমল নাই। কয় কিছু তো একটা করছে, আমারে কি আমল করছে? আমি মৌলবী হইলে কি হইছে, আমিও চাই তোর বাবার মতো আমলটা করে আমার কবরটাকে এইরকম ফুলের বিছানা দিয়া সাজাইতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা কয় বাবার কোনো বড় আমল নাই, তবে একটা আমল দেখছি আমার বাবার। আমার বাবা আল্লাহ তাআলার কোরআনুল কারীম, আল্লাহ তাআলার এই কালামুল্লাহ শিখতে পারে নাই, তবে এই কোরআনটাকে মহাব্বত করত। ওই যে তাকের উপরে আমার বাবার একটা কোরআন আছে। আমার বাবা প্রতিদিন সন্ধ্যাবেলা এই কোরআনটাকে হাতের মধ্যে নেয়, হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আমার বাবা প্রথম কথাটা বলে, ইয়ে বি বাত হ্যায় খোদা কা, এটা আমার মাওলার কথা, ইয়ে বি বাত হ্যায় সচ্চা। মেয়েটা বলে, হুজুর আমার বাবা যখন এই কথাগুলো বলতো, আমার বাবার চোখের পানি দিয়া আল্লাহর কালামুল্লাহটা ভিজে যাইতো। হুজুর বুঝতে দেরি করলো না। হুজুর কয়, মা তোর বাবার এই যে কোরআনের প্রতি যেই মহাব্বত, যেই ভালোবাসা, মারে আমার আল্লাহ তোর বাবার প্রতি খুশি হয়ে গেছে। খুশি হয়ে আমার আল্লাহ তোর বাবার কবরে হয়তো তোর বাবাকে শান্তিতে রাখছে। মা যদি পারস তুই ওই আমল কর, আমি ওই আমল করব। কোরআনকে যদি মহাব্বত করি, চাইলে আমার আল্লাহ আমাদের কবরগুলো এইরকম জান্নাতের বাগান বানাইতে পারে কিনা। লিল্লাহে তাকবীর। আচ্ছা, আমাদের কবর দিয়ে জান্নাতের বাগান হবে, বিশ্বাস হবে দরকার? হ্যাঁ, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, আল্লাহকে হাত দেখান। লিল্লাহে তাকবীর।